একটি সংগ্রহীত গল্প খুব ভালো লাগলো আমার কাছে। কে লিখেছেন জানি না, তবে যিনি লিখেছেন তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। গল্পটা এমন যে এক পিতা তার ছেলেকে বলছে, যখন আমি বুড়ো হয়ে যাব, একেবারে থুরথুরে বুড়ো, তখন একটু আমার পাশে থাকবি, একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবি। ধর, যদি তোর দামি কাচের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ, কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলে টেবিলের উপরে, আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে। আমাকে তুই চিৎকার করে বকিস না প্লিজ। বুড়োরা যে সারাক্ষণ নিজেদেরই করুণা করতে থাকে তা তুই জানিস না, জানবি না। আমি একদিন আর কানে শুনতে পাবো না, একেবারেই বুঝে ফেলবো না তুই কি বলছিস। তাই তাই বলে আমাকে বোধি ডাকিস না। পারলে না হয় আরেকটা বার কষ্ট করে কথাটা বলিস, না হয় লিখে দিলি কাগজে কলমে। আমাকে ক্ষমা করিস রে, আমি বুড়ো হয়ে যাচ্ছি। আর যখন আমার হাঁটুটা কাঁপবে, পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না, একটু তুই ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি তো বাবা, বল। যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলি আমার পায়ের পাতার উপরে দাঁড়িয়ে, ঠিক তেমনই করে। কখনো কখনো আমি ভাঙ্গা রেকর্ড প্লেয়ারের মতো বক বক করেই যাব, তুই একটু শুনিস কষ্ট করে। আমাকে নিয়ে হাসাহাসি করিস না বাবা প্লিজ, আমার বকবকানিতে অধৈর্য হয়ে যাস না। তোর মনে আছে ছোটবেলায় তুই একটি বেলুনের জন্য কেমন ঘ্যান ঘ্যান প্যান প্যান করে যেতিস আমার কানের কাছে, যতক্ষণ না তোকে আমি সেটা কিনে না দিতাম। আমার গায়ের গন্ধটাকেও ক্ষমা করে দিস পারলে। আমার শরীরের বুড়োটা গন্ধ জন্মাচ্ছে, স্নান করার জন্য জোর করিস না তখন। আমার শরীরটা যে বড্ড দুর্বল থাকবে, একটু পানি লাগলে ঠান্ডা লেগে যাবে। আমাকে দেখে নাক ছিটকাস না প্লিজ বাবা। মনে আছে ছোটবেলায় তোর পেছনে পেছনে আমি ছুটতাম, তুই গোসল করতে চাইতিস না বলে। তুইও একটু ছুটতে পারবি না আমার বুড়ো হয়ে যাওয়ার শরীরটার পাশে পাশে। বিশ্বাস কর, বুড়োদের এমনই হয়, হয়তো তুই বুঝবি একদিন, হয়তো বা বুঝবি। হাতে যদি সময় থাকে আমরা একসাথে গল্প করব, কেমন হোক না, মাত্র কয়েকটা মুহূর্তের জন্য। আমি তো সারাদিন একাই থাকি, আমার সময় যে একা ফুরোয় না বাবা। আমি জানি তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবি। আমার বুড়ো হয়ে যাওয়া গল্পগুলো তো শুনতে ভালো না লাগলেও একটু আমার পাশে থাকিস, আমাকে একটু সময় দিস। তোর মনে আছে কতবার তোর ছোট্ট পুতুলের গল্প আমি শুনতাম, শুনেই যেতাম, আর তুই বলেই যেতিস একদিন আসবে, বিছানায় পড়ে থাকবো, আমার একটু যত্ন নিবি সেদিন। আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজে ফেলি, যদি চাদরটা নোংরা করে দেই। আমার শেষ সময়টায় শুধু আমাকে ছেড়ে দূরে থাকিস না বাবা প্লিজ। যখন সময় হবে আমার হাতটা তোর মুঠোয় পুরে নিস, আমাকে একটু সাহস দিস, যেন মৃত্যুকে আমি নির্ভয়ে আলিঙ্গন করতে পারি। আর ভাবিস না, যখন আমি আমার স্রষ্টার দেখা পাবো, তার কানে কানে ফিসফিসিয়ে বলবো যেন তোর মঙ্গল করেন, কারণ তুই আমাকে ভালোবেসেছিলি, আমার বুড়ো সময়গুলিতে আমার যত্ন নিয়েছিলি। তোকে অনেক অনেক ভালোবাসি রে বাবা। সবাই ভালো থাকবেন। গল্পটা কেমন লাগলো জানাবেন, যিনি লিখেছেন তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।